নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাদার স্যামসাং কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা ইয়ামি টেস্টি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পিৎজা, চিজ পিৎজা। তো এই চিজ পিৎজার জন্য কী কী লাগবে সেই উপকরণগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমি একটা যে পিৎজা বানানোর ব্রেডটা নিয়েছি, এটা আমি রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি। এগুলো খুব সাধারণ, সব জায়গায় প্রায় পাওয়া যায়। তো আর কী কী লাগবে: টমেটো কেচাপ লাগবে, চিজে মোজারেলা চিজ নিয়েছি, বাটার নিয়েছি, টমেটোকে বীজটা ছাড়িয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম, অরিগানো, পেঁয়াজকে চৌকো চৌকো কেটে রেখেছি, আর নিয়েছি চিলি ফ্লেক্স। প্রথমে আমি যে ব্রেডটাকে নিয়েছি, পিৎজা বানানোর যে ব্রেডটা, ওর ওপরে আমি কিছুটা বাটারটাকে আমি ফার্স্টে মাখিয়ে নেব। তো দেখুন, আমার প্রথমে বাটারটা মাখানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে টমেটো কেচাপ দিলাম। তো আপনারা এর মধ্যে যে পিৎজা সস পাওয়া যায়, তো এটা আপনারা দিতে পারেন। তো আমার কাছে ওটা ছিল না, শেষ হয়ে গিয়েছে, তো আমি সেই জন্য এর মধ্যে টমেটো কেচাপ দিয়েছি। তো এটা দিলেও খারাপ হয় না, খেতে খুবই টেস্টি হয়। তো টমেটো কেচাপ দিয়ে এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর লাগছে, খুব কিন্তু খেতে টেস্ট হয়। এটা কিন্তু গরম গরম। তারপরে আমি যে ক্যাপসিকামগুলো ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি পরপর একের পর এক সাজিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগে। যে যেমন শেপ দিতে চায় সে সেরকম শেপই এটাকে কাটে। এতে অনেক কিছু দেওয়া যায়, কর্ন দিতে পারেন। তারপরে আমি টমেটোগুলো যে বীজ ছাড়িয়ে টমেটো রেখেছিলাম সেগুলোকে তারপরে দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজগুলোকে যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। যে যেমনভাবে সাজাতে পারে সেরকমভাবে সাজিয়ে দেবেন, একটু জিনিসটা সুন্দর লাগবে দেখতে। ভালো করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে জিনিসটা। তারপরে এর মধ্যে একটু আমি অরিগানো দিয়ে দেবো, তার টেস্টটা আরও বেড়ে যাবে। অল্প করে দেবো, খুব বেশি দেবো না এর মধ্যে অরিগানোটা। দেখুন আমার এর মধ্যে অরিগানোটা দেওয়া হয়ে গেছে। তো তারপরে এর মধ্যে আমি অল্প করে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো। খুব সুন্দর করে আমার চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এরপরে যে চিজের আমি মজারেলা চিজটা নিয়েছি, এটা একদম কুচানো রেডি করাই থাকে, তো শুধু জাস্ট ওপর থেকে নিয়ে সাজিয়ে দেয়া। এটা চিজটা স্প্রেডটাও খুব সুন্দর হয়, চিজটা গলে গলে একদম যায়, বেশিক্ষণ লাগে না এটা বলতে। এটার দামও খুব বেশি না, এটা প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। তো আপনারা এটা যদি না থাকে তো আপনারা এমনি চিজ দিয়েও করতে পারেন। দেখুন আমার কত সুন্দর লাগছে দেখতে। তো আমার প্রায় এটা তৈরি হয়ে গেছে চিজ দিয়ে। তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে অল্প করে একটু বাটার ব্রাশ করে নেব, অল্প করে বাটার দেবো। তো বাটারটা দেওয়ার পরে আমি এই পিৎজাটাকে দিয়ে দেবো, বসিয়ে দেবো। তারপরে আমি এটাকে জাস্ট 4 থেকে 5 মিনিট ঢেকে রাখবো, একদম লো হিটে, খুব বেশি এটা রাখা চলবে না। এবার আমি ওপর থেকে দেখবো চিজটা যখনই গলে যাবে, দেখব 4 থেকে 5, খুব বেশি টাইম এটা লাগে না। আর নিচটা যখনই গোল্ডেন কালার হয়ে যাবে, একটু জাস্ট ছুরি দিয়ে হালকা করে একটু উপরটা নিচটা তুলে দেখব, তখনই এটা রেডি হয়ে যাবে। এই দেখুন 4 থেকে 5 মিনিট পরে আবার দেখাচ্ছি কতটা চিজটা আমার পুরো গলে গেছে। এই দেখুন ছুরিটা দিয়ে আমিও নিচটা একটু দেখলাম যে আমার নিচের দিকটা একটু গোল্ডেন হয়েছে কিনা। এই দেখুন, তো আমার পিৎজা কাটার যে নাইফগুলো সেটা আমার নেই, তো আমি এটা দিয়েই জাস্ট ছুরি দিয়েই কেটেছি, তো সেই জন্য এদিক ওদিকে সরে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু চিজটা গলে গেছে,
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিৎজাটা। তো যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।